আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের উত্তর ভাগে ঘন কুয়াশা ইতিমধ্যে দেখা যাচ্ছে। জোরালো ঘন কুয়াশার জন্য রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন। সেগুলির প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে তাপমাত্রা কমা আবার শুরু হয়ে গেছে। যদিও আমাদের বাংলাতে তাপমাত্রা এখন 2 থেকে 3 দিনের মধ্যে একটু বাড়তি লক্ষ্য করা যাবে, কিন্তু বুধবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবারও আমাদের এখানে কমতে শুরু করবে। ফলে প্রবল ঠান্ডার প্রভাব আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাবো। এই মুহূর্তে কিন্তু যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে ঠান্ডা এখনও চলছে। রাত থেকে সকালে ঠান্ডা ভালোই কিন্তু চলবে, কিন্তু কনকনে ঠান্ডার স্পেল নতুন করে শুরু হতে চলেছে আবার মঙ্গলবার বা বুধবার থেকেই দেখা যাবে। ইতিমধ্যে আকাশ মোটের উপরে প্রায় পরিষ্কার থাকবে, মাঝে মাঝে একটু আধটু হালকা ফুলকা একটু আধটু ঝাপসা আকাশ দেখা গেল। কুয়াশা কিন্তু একদম সকালের দিকে দেখা যেতে পারে। আগামী 5 তারিখ 6 তারিখ পর্যন্ত উত্তর ভাগের জেলাগুলি এবং উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা থাকতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে 5 তারিখ থেকে পরিষ্কার আকাশ ভালোভাবে থাকবে। দিনের বেলা হলে রোদের দেখা মিলতে শুরু করে দেবে। প্রত্যেক দিনই এমনই থাকবে, কিন্তু ওই যে বললাম সকালের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ মতো করে কুয়াশা কুয়াশা ভাব হতে পারে। 5 তারিখ থেকে পরিষ্কার আবহাওয়া যে দেখা যাবে, তারপরে তাপমাত্রা কিন্তু কমবে। এবারে নতুন করে যদি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা না আসে তাহলে কিন্তু কনকনে শীত আমাদের দ্বিতীয় সপ্তাহে মাঝখান থেকে দেখা যেতে পারে এবং মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়বে। এটা কিন্তু আপনাদের বলে রাখলাম। অর্থাৎ এখনই কিন্তু কনকনে শীত বিদায় নিচ্ছে এমনটা নয়, কারণ উত্তর পশ্চিম ভারত থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। সেগুলো আস্তে আস্তে ধেয়ে আসবে আমাদের বাংলা হয়ে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত বইবে। তাই শীতের দাপট আমরা আবারও পেতে চলেছি। এবারে বৃষ্টিপাত যদি হয় তাহলে শুধুমাত্র ঝঞ্ঝা কিছুটা এগিয়ে যাওয়ার জন্য একটু মেঘলা মেঘলা ভাব কিন্তু এই সমস্ত অংশে দেখতে পাচ্ছেন যে রয়েছে। তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত মানে ভেরি লাইট রেনও হতে পারে। সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই। ত্রিপুরার দিকে কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে দুপুরবেলার মধ্যে অনেক জায়গাতেই পরিষ্কার হয়ে যাবে এমনটা রয়েছে। চলুন আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে এবং তাপমাত্রা কোথায় পৌঁছালো সেগুলো দেখিয়ে দেওয়ার পরে আমরা আবার এখানে ফেরত এসে বাকি আপডেটগুলি দেখাবো। দেখতে থাকুন। আমরা এবারে দেখে নেব যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রা 3 ডিসেম্বর সকালবেলায় কত দাঁড়ালো, কত রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা প্রত্যেক দিন আমাদের আপডেটটি দেখিয়ে দিই। সকালে যে আপডেটটি দেওয়া হয় তাতে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আগের থেকে একটু কিন্তু বেড়েছে। যেটা বারবার কথা আমরা বলেছিলাম 2 তারিখ থেকে সেই বৃদ্ধি আস্তে আস্তে শুরু হয়েছে, ঠান্ডা একটু করে কমতে শুরু করেছে। তো আসানসোলের দিকে 11.3 ডিগ্রি, যেখানে দেখুন 9 ডিগ্রি মতো হয়ে গেছিলো, সেখানে কিন্তু তাপমাত্রা বেড়ে 11.3-এ পৌঁছেছে। অশোকনগরের দিকে 17.1, বহরমপুরের দিকে এখনও 10 ডিগ্রি নিচে রয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু ভালো ঠান্ডা চলছে 9.2 ডিগ্রি। বাঁকুড়ার দিকে তাপমাত্রা উঠেছে, এখানে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে 11.4-এ পৌঁছেছে। পূর্ব বর্ধমানেও তাপমাত্রা 8 থেকে উঠে গিয়ে 11-ই পৌঁছেছে। এর পাশাপাশি কোচবিহারে 10-এর তলায় রয়েছে 9.7। দার্জিলিংয়ে ভালো ঠান্ডা চলছে 3.4 ডিগ্রি রয়েছে। ডায়মন্ড হারবার দীঘা এখানে তাপমাত্রা উঠেছে 11 থেকে উঠে গেছে, এখানে কিন্তু 13.6 এবং 13.8 যথাক্রমে। জলপাইগুড়ির দিকে 10.5 ঠান্ডা ভালো রয়েছে। কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি রয়েছে। কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা আবার ঊর্ধ্বমুখী হলো, 11-12 পৌঁছে গেছিলো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলিপুর এখানে তাপমাত্রা 14.2-এ পৌঁছেছে। এখনও যদিও 15 ডিগ্রির তলায় রয়েছে, ঠান্ডা রয়েছে। কলকাতা দমদম সাইডে কিন্তু তুলনামূলক একটুখানি তাপমাত্রা দেখা যাচ্ছে যে আরেকটু নিচে রয়েছে, 12.8 চলছে। কলকাতা হাওড়ার দিকে 13.5, কলকাতা সল্টলেকের দিকে 14.2 চলছে। অর্থাৎ আলিপুর এবং সল্টলেক একই রকম তাপমাত্রা। কৃষ্ণনগরের দিকে নদিয়ার দিকে এখনও ঠান্ডা বজায় রয়েছে 10.2 ডিগ্রি তাপমাত্রা। মালদার দিকে 11.6, মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি 15.7, এখানে তাপমাত্রা অনেকটা উঠেছে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে উঠে 12 ডিগ্রিতে পৌঁছেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে 11.2, তবে বীরভূম জেলা শ্রীনিকেতনের 9.5 কিন্তু চলছে, অর্থাৎ 9.5 আমরা দেখলাম। তবে বহরমপুরে সবথেকে বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গে 9.2 ডিগ্রি, অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের তুলনামূলক বেশি ঠান্ডা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আপনাদের জানিয়ে দিলাম, আপনারা সকলকে শেয়ার করে এই বিষয়টিকে জানিয়ে দিন। এবারে যেটা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন 3 জানুয়ারি 2026 সকালবেলায় যে আপডেট দিয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কথা এখানে আর বলেনি। আবহাওয়া দপ্তর যেটা বলছে এখন ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং শীতলতম দিনের সতর্কতা রয়েছে। তো ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে আমাদের ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়,
পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে পূর্ব উত্তরপ্রদেশ হয়ে এটা কিন্তু দেখা যায় উড়িষ্যা পর্যন্ত থাকবে। এই সমস্ত এলাকাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে, তাই এখানে কিন্তু কোথাও রেড এবং কোথাও অরেঞ্জ অ্যালার্ট থাকবে। এর পাশাপাশি যেটা রয়েছে ঘন কুয়াশা থাকবে আমাদের জম্মু ডিভিশনে থাকবে, উত্তর মধ্যপ্রদেশে থাকবে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরায় 7 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় যেখানে অতি ঘন কুয়াশাও রয়েছে, এখানেও কিছু ঘন কুয়াশা 8 এবং 9 তারিখে দেখা যাবে। পশ্চিম উত্তরপ্রদেশ এখানে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হবে। পূর্ব উত্তরপ্রদেশের দিকে 6 এবং 7-এ দেখা যাবে। এর পাশাপাশি রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে সিকিমের দিকে 4 তারিখের দিকে ঘন কুয়াশা হবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে রবিবার কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া এবং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ 24 পরগনা, হাওড়া সাইডে বা কলকাতার দিকেও কিছু কিছু অংশে, হুগলি কিছু কিছু অংশ ধরে ঘন কুয়াশা হলেও হতে পারে, কিছু কিছু অংশে সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডেও কিছু অংশে ঘন কুয়াশা হবে 5 তারিখ পর্যন্ত, উড়িষ্যার দিকে 7 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা সতর্কতা, বিহারের দিকে 8 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে। কোল্ড ডে কন্ডিশন দেখা যাবে বিহারে 5 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ এখন চালু থাকবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এইগুলোতে রয়েছে। 6 বা 9 তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা। সুতরাং বুঝতে পারছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু শৈত্যপ্রবাহ আবার ছড়িয়ে পড়েছে এবং তার জন্য তাপমাত্রাও কিন্তু কমা শুরু হয়েছে। 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত থেকে নেমে আসবে, যেগুলো আমাদের এখানে মোটামুটি ধরে রাখুন যে মঙ্গলবার বা বুধবার থেকে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। এমনিতে ঠান্ডা চলছে কিন্তু কিছুটা রেহাই পাওয়া গেছে, কনকনেগুলো একটু কম রয়েছে। দিনের বেলার দিকে কিছুটা ঠান্ডা কমই লাগছে, কিছুটা ভালোও লাগছে, কিন্তু আবার সন্ধ্যাবেলা হলেই একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা যেন বেড়ে যাচ্ছে, সেই রকমভাবেই চলবে। উত্তরাখণ্ডে কিছু অংশে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন থাকতে পারে। ছবি আকার একটা দেখাবো, তার আগে বলে রাখি যে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের উত্তর পশ্চিম বাংলাদেশ সংলগ্ন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা উল্লেখযোগ্য আর সেখানে কিছু নেই। শুধুমাত্র দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য সেখানে কিছু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমে ঝঞ্ঝার জন্য যে ঘূর্ণাবর্ত ছিল আমাদের উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে, সেটা ইতিমধ্যে শক্তিও কিছুটা ক্ষয় করেছে, তাই বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে। তাই আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে কিছু বলেনি। একটুখানি দেখে নিন যে চিত্রটা, উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানার দিকে রেড অ্যালার্ট রয়েছে এখনও। এর পাশাপাশি উত্তরপ্রদেশের পশ্চিম পূর্ব এবং বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। আর এই রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে আমাদের ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে হলুদ সতর্কতা, যেখানে শুধুমাত্র ঘন কুয়াশা দেখা যাবে, কোথাও বেশি কোথাও কম, কোথাও সকালবেলা পরে কেটে যাবে কুয়াশাগুলি, কোথাও আবার বেলার পর থেকে কাটতে শুরু করবে, বা কোথাও দুপুরবেলার পরে কাটবে, কোথাও হয়তো রোদের দেখা মিলবেই না। এই সমস্ত অংশে হতে পারে। উড়িষ্যা থেকেও বেশ কিছু অংশে ঘন কুয়াশা এদিক ওদিক করে দেখা যেতে পারে, তাই দু এক জায়গায় অরেঞ্জ অ্যালার্টও জারি থাকছে। কোথাও কোথাও দৃশ্যমানতা অনেকটা কম থাকতে পারে। 3 তারিখের পর 4 তারিখও প্রায় একই রকম একটু থাকবে, শুধুমাত্র কিছু কিছু অংশে একটু কুয়াশাগুলো কমে যাবে, ঘনত্বটা হালকা মাঝারি কুয়াশাগুলো বিক্ষিপ্তভাবে চলতে পারে, এই জন্য এরকম সতর্কতা রয়েছে। এবারে আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েনটির লাইভ স্ক্রিনে, যেমনটা বলেছিলাম আমরা এখান থেকে আবার শুরু করব। তো দেখুন ঘন কুয়াশা কিন্তু এই সমস্ত অংশে রয়েছে, আর এগুলোতে কিন্তু কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছিল, আর এই জায়গাগুলোতে বেশি রয়েছে, তাই এগুলোতে একটু বেশি ঘন থাকছে, বেলার পর থেকে কাটবে। তবে বিহারের দিকে দেখুন, আমাদের উত্তরবঙ্গের সংলগ্ন এলাকাগুলিতে দেখুন এখানে কিন্তু কুয়াশা রয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে অনেকটা সময়তে ঝাপসা আকাশ রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রামের দিকেও বেশ কিছু অংশে এবং আসামের দক্ষিণ ভাগে কুয়াশা হচ্ছে, এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে। এর পাশাপাশি উড়িষ্যা থেকে কিছু কিছু ঘন কুয়াশা রয়েছে বেলা পর্যন্ত। এরপরে আমাদের এখানে একটু ঝাপসা আকাশ রয়েছে, কিন্তু সব জায়গাতেই মোটামুটি পরিষ্কারের দিকে যাচ্ছে, রোদের দেখা মিলতে শুরু করেছে, একটু মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে। এরপরে কী হবে না হবে দেখাচ্ছি। তো ইতিমধ্যে যেটা রয়েছে তা এখন উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে প্রবেশ করছে উত্তর দিক থেকে। তো ইতিমধ্যে দেখুন এই যে মেঘের মতো দেখতে পাচ্ছেন, কুয়াশাগুলো আস্তে আস্তে এরকম থাকছে। তবে রবিবার থেকে যেটা হবে, রবিবারে কিন্তু বেশ কিছু অংশ আমাদের এখানে কুয়াশা হবে এবং ঠান্ডা এদিক থেকে দেখুন ঠান্ডা কিন্তু বাড়ছে। এই যে দিল্লি 7 ডিগ্রি, গোয়ালিয়র 8 ডিগ্রি, এলাহাবাদ 9 ডিগ্রি, যদিও ধানবাদের দিকে, ঢাকার দিকে, কলকাতার দিকে 13 থেকে 14-15-র মধ্যে থাকছে। এগুলোই কিন্তু মোটামুটি এখন থাকবে, যখন 16 ডিগ্রিও থাকছে। তো এই জায়গাতে কিন্তু রবিবারে আমাদের ঠান্ডাটা কমই থাকবে, কিন্তু যেটা হবে একটু জলীয় বাষ্প থাকছে এবং ঠান্ডাও রয়েছে, তার জন্য কী হবে না একটা কুয়াশা তৈরি হবে। কোথাও কোথাও একটু ঘন কুয়াশা হতে পারে, কোথাও কম বেশি করে, কোথাও আগে কাটবে কোথাও পরে কাটবে। তবে উড়িষ্যা
উড়িষ্যা নয়, রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে একটু বেশি ঘন কুয়াশা হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের দিকে এবং বাংলাদেশের কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু থাকবে। পুরুলিয়ার দিকেও থাকতে পারে, ঝাপসা ঝাপসা আকাশও থাকতে পারে। তো পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও কুয়াশা কিন্তু থাকবে। তো রবিবারে এগুলো থাকছে। রবিবারের পর সোমবারে যেটা দেখবেন এখানে একটুখানি তাপমাত্রা নামবে, কারণ ঠান্ডাটা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করবে ঠান্ডাটা। তাই 10 থেকে 11 ডিগ্রি 12 ডিগ্রির মধ্যে চলে যাবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান সহ এগুলোতে। আর এগুলোতে 15 থেকে 13 মধ্যে থাকবে, তাই শীতটা বজায় থাকবে। কিন্তু কনকনিগুলি আস্তে আস্তে ভালো করে দেখুন, যে মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবারের দিকে আমাদের যেটুকু আইডিয়া হচ্ছে যে এখানে কিন্তু তাপমাত্রা কমে যাবে। ভালো করে দেখুন, এখানে ধানবাদ 9 হয়ে যাচ্ছে। এই যে মুড়ি, পুরুলিয়া এগুলো দেখুন আবার 8 ডিগ্রি ফিরে আসছে। এই যে আবার 8 ডিগ্রি ফিরে আসে পুরুলিয়া, 8 রঘুনাথপুর 9। তাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ঠান্ডাটা অনেকটা বেড়ে যাবে। কোনো কোনো পকেটে ওই 8.5 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। বীরভূমের দিকেও তাই মনে থাকবে, কারণ রামপুরহাট 9 দেখা যাচ্ছে, দুমকা 9 দেখা যাচ্ছে, সিউড়ি, বোলপুর 9 থেকে 10 ডিগ্রির মধ্যে, গুসকরা 9। তার মানে বুঝতে পারছেন যে ঠান্ডা আবার ঝাঁকিয়ে দেবে। এবং 10 ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, বনগাঁ দেখুন এগুলো রয়েছে। উত্তর 24 পরগনা, খড়দা, পানিহাটের দিকে 11 থেকে 12 ডিগ্রি, কলকাতা আবার 13 ডিগ্রি ঢুকছে, বারুইপুরের দিকে 11 ডিগ্রি ঢুকছে, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এগুলো, আমতা এগুলো বজবজ সব 10 ডিগ্রির কাছে চলে যাচ্ছে। খড়গপুর, বালুচক 10 থেকে 11 ডিগ্রি, দীঘার দিকেও মোটামুটি 12 ডিগ্রি 11 ডিগ্রি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নামখানার দিকে 12 ডিগ্রি, যে এগুলোতে কিন্তু তাপমাত্রা কমে আসবে। অর্থাৎ আবার কনকনে ঠান্ডা বুধবার থেকে যা আসবে ত্রিপুরার দিকেও প্রায় সেরকমই রয়েছে, 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। এই রয়েছে আপডেট, এটাকে আর বড় করছি না। ধন্যবাদ।